হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু বংশং, ওয়েলকাম টু আদার ভিডিও বংশং। আজকে কিন্তু আবারও একটা গাড়ির রিভিউ কাইন্ড অফ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি যে এসেছি তার একটা নিশ্চয়ই রিজন আছে। এতদিন চ্যানেলে ভিডিও নেই, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আপাতত যার জন্য এসেছি সে হচ্ছে আমারই একজন সাবস্ক্রাইবার। সো সে কমেন্ট করেছে, তার আগে নামটা বলে দিই, সে হচ্ছে আমাদের ঋতদীপ দাস। আমাদের যে ইউজার নেমটা সেটা হচ্ছে @ঋতদীপ দাস 4117। তো উনি কমেন্ট করেছেন যে 15,000 কিলোমিটার পর কী প্রবলেমস ফেস করতে হচ্ছে আপনাকে, মানে আমাকে, ঠিক আছে। তো সেইটা নিয়ে আজকে ভিডিও। তো এইবার যেটা মেন পর্বে আমরা ঢুকে যাচ্ছি। তো দেখো, 15,000 কিলোমিটার চলে গেছে মানে কিন্তু সার্ভিসিং হয়ে গেছে, মানে আমাদের যে 5 নম্বর যে সার্ভিসিংটা হয়, 5th যেটা পেড সার্ভিসিং, সেটা কিন্তু আমার গাড়ির কমপ্লিট হয়ে গেছে। মানে আমাদের যা রেড রনিং যেটা ছিল, মানে আমার হন্ডা এক্সপ্লেডটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আপাতত আরেকটা কথা, এখানে সামনে কোথাও একটা কীর্তন হচ্ছে, তো একটু আওয়াজ আসছে। তো যদি একটু আওয়াজটা আসে তাহলে একটু কম্প্রোমাইজ করে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। 15,000 কিলোমিটার পর কী প্রবলেমস ফেস করতে হচ্ছে। তো ফার্স্ট অফ অল দেখো, যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে গাড়িটা যে আগের মতন যেটা, সেটা তো তুমি ন্যাচারালি পাচ্ছ না। মানে আগের মতন যে ভাইবটা, চালিয়ে যেই একটা মজা, সেই ব্যাপারটা পাচ্ছ না। তো সর্বপ্রথম 15,000 কিলোমিটারে যেটা আমাকে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে আমার চেনটা, মানে গাড়ির চেন আর চেন স্প্রকেট টোটালি কিন্তু ড্যামেজ। আমাকে কোম্পানি থেকে বলেছে যে চেঞ্জ করার জন্য, কিন্তু আমার ওই সময় হয়ে উঠছে না। আর সময় হয়ে উঠলেও এই জিনিসটা খুব একটা আমার এখন সামর্থ্য নেই, দ্যাটস ওয়াই কিন্তু আমি চেঞ্জ করাতে পারছি না। আর একটা জিনিস আমি বলবো যে সেকেন্ড যেটা, মানে যেটা আমার আর কি একটা দ্বিতীয় নম্বর, যেটা আমার খরচার দিক থেকে যদি দেখতে যাই, সেটা হচ্ছে আমার যে টায়ারগুলো, ঠিক আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে হন্ডার গাড়িতে টিভিএসের টায়ার কেন আছে। তো সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলছি। তো খুব একটা পারফরমেন্স কিন্তু টায়ারগুলোর ভালো না, আর 70% কিন্তু ড্যামেজ হয়ে গেছে। মানে আমাদের যে 15,000 গাড়ি, মানে 15,000 কিলোমিটার যে আমি গাড়িটা চালিয়েছি, তার মধ্যে কিন্তু 70% গাড়ির কিন্তু মানে চাকাগুলোর যেই লাইফ, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো সাধারণত 20,000-এর মধ্যে আমার চেঞ্জ করার প্ল্যানিং আছে, আপাতত জানি না কী হবে। এই গাড়িটা একসময় ভালো ছিল, এখন কেন ভালো নেই? কারণ এই গাড়িটা কিন্তু এখন ডিসকন্টিনিউড, মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর হন্ডা কিন্তু গাড়িটাকে টোটালি ইন্ডিয়ান মার্কেট থেকে কিন্তু ডিসকন্টিনিউড করে দিয়েছে। তো সাধারণত তোমরা এই গাড়িটা পাবে না, অন্য আরও যারা গাড়িগুলো, মানে যেই ম্যানুফ্যাকচার গাড়ি বানাচ্ছে তাদের গাড়ি তুমি কিনতেই পারো। কিন্তু আমি যেহেতু কিনে ফেলেছি আর এখন আপাতত ডিসকন্টিনিউড, তো মার্কেট ভ্যালু কিন্তু এটার আর বেশি নেই। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে। তো মার্কেটে তুমি বিক্রি করতে গেলে, কিংবা ধরো সেকেন্ড হ্যান্ড যদি কারো কাছ থেকে নিতে চাও, তো সেই দামটা তুমি পাবে না। আর সেই দামটা পেলেও তুমি সেই পারফরমেন্সটা কিন্তু পাবে না। 4 নম্বর যেটা পয়েন্ট আমি বলতে চাই, তার জন্য একটু কাছে আসতে অনুরোধ করব। তো সেটা হচ্ছে, দেখো, গাড়ির মধ্যে কিন্তু একটা ভাইব্রেশন চলে এসছে, ঠিক আছে। এই যে 15,000 কিলোমিটার আমি গাড়িটা চালিয়ে নিয়েছি, 15,000-এর বেশি চালিয়েছি, প্রায় 16,000 হতে চললো। তো ভাইব্রেশন কিন্তু ভালোই চলে এসছে। ফুট পেগ, তারপরে ধরো হ্যান্ডেল, বার এন্ড, এইগুলোতে কিন্তু ভাইব্রেশন এসছে। আর একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে হচ্ছে, সেটা হচ্ছে কি বলতো, আমি দেখছি আমাদের যে ডিজিটাল মিটারটা আছে, মানে যে ফুয়েল মিটার ইন্ডিকেটার যেটাকে বলে, যেটা 5 নম্বর পয়েন্ট আমি বলবো, সেটা কিন্তু অনেক সময় ভুলভাল কিন্তু মিটার মেজারিং আমাকে দেখাচ্ছে। মানে ওর যে অ্যাকচুয়াল যে অথেন্টিক ক্যালিবারেশন, সেটা কিন্তু ও দেখাচ্ছে না। মানে আমি যদি 12 লিটারের ট্যাঙ্কি, তো 12 লিটারের মধ্যে যদি আমি 500 টাকার তেল ভরি, তার মানে এখনকার দিনে দেখতে গেলে ওই হাফের একটু কম। তো মিনিমাম সাধারণত 3 কাটা হবে। তো এইখানে দেখাচ্ছে কোনো সময় 1, কোনো সময় 2, কোনো সময় আবার 3 কাটা। তো এই জিনিসটা আমি জানি না কেন হচ্ছে, ভগবান জানে কি হচ্ছে। তো এই একটা প্রবলেম এসছে। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে গাড়ির যে টি কিংবা হ্যান্ডেল রেসার বলতে পারো, সেইটা কিন্তু অনেকটাই ড্যামেজড। মানে আমি একটা জিনিস দেখছি, আমার যে সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন, সেটা কিন্তু অয়েল সিল কেটে গেছিলো। তো তারপরে যেই এফেক্টটা হয়েছে, সেটা হচ্ছে সাডেন যদি ব্রেক করি, তো গাড়িটার যে ফিডব্যাক, মানে ব্রেকিং যে ফিডব্যাক, মানে আমাকে যে একটা প্রেশার করলে যে আমাকে ওপরে ঠেলবেও, মানে রিবাউন্স একটা যে ফিগার হয়, সেই জিনিসটা কিন্তু অনেকটা কমে গেছে। তো আমার কি সাধারণত আমার হাতে কিন্তু সেই ঝাটকাটা লাগছে, মানে আমি যেই ফিডব্যাকটা পাচ্ছি তাতে কিন্তু আমার হাতের ওপর প্রেশারটা আসছে, যেটা এক সময় ছিল না, এখন আছে। 6 নম্বর পয়েন্ট এটা হলো। তো এতগুলো পয়েন্ট বলার পর একটা জিনিস করো, সেটা হচ্ছে আমি একটু রেস্ট নিই, অনেকক্ষণ বকলাম। গাড়ির একটা ছোট্ট করে সিনেম্যাটিক হোক, তাই তো, একটা গাড়ির ছোট্ট করে সিনেম্যাটিক হয়ে যাক, দেখে এসো গাড়িটা কীরকম কন্ডিশনে আছে। তারপরে 7 নম্বর বাকি আরও যেই পয়েন্ট, সেগুলো নিয়ে ঢুকবো। চলো।
এইবারে 7 নম্বর পয়েন্ট ঢোকার আগে একটা ছোট কথা বলে নিই, সেটা হচ্ছে যে এতদিন যে ভিডিও আসেনি, মানে প্রায় 2 মাস মতন একটা ভিডিও আসেনি, তো তার একটা রিজন ছিল, সেটা হচ্ছে যে শর্ট ফিল্ম শ্যুট করছিলাম। তোমরা জানো কিনা জানি না যে আমি কিন্তু ব্লগিংয়ের সাথে সাথে কিন্তু শর্ট ফিল্ম মেকারও একজন। তো আমার দুখানা চ্যানেলে, আমার যে আর কি ফিল্ম চ্যানেলটা, শর্ট ফিল্ম চ্যানেলটা আছে, সেটাতে কিন্তু দুখানা ভিডিও এসছে। তো মানে আমি সেটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো একবার চেক আউট করে নিও, একটা অনুরোধ রইল। তো আবার ব্যাক করছি আমাদের এই ভিডিওতে, মানে কি প্রবলেম হচ্ছে। তো 7 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু আমাদের যে এখন যেটা প্রবলেম, সেটা হচ্ছে কিন্তু থ্রটেল বডি, সেটা কিন্তু অনেকটাই আর কি অ্যাভারেজ হয়ে গেছে। মানে ওই যে ইনস্ট্যান্ট পিক আপ কিংবা ধরো একটা ল্যাগিনেস, সেটা কিন্তু আমরা ফেস করছি। আর ওটা ইন ফিউচার আস্তে আস্তে করতে হবে, কারণ গাড়ির যত বয়স বাড়বে তত কিন্তু এই জিনিসটা প্রবলেমেটিক একটা জিনিস দাঁড়াবে। তো কিছু বছর কিংবা কিছু কিলোমিটার পর কিন্তু আমি সেই জিনিসটাকে চেঞ্জ করে নেবো। এবারে 8 নম্বরে যেটা মেন প্রবলেম, সেটা কিন্তু খুব গুরুতর একটা প্রবলেম, মানে সেফটির দিক থেকে দেখতে গেলে, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি ব্রেক ক্যালিপার আর কিন্তু ডিস্ক প্যাড, ঠিক আছে। তো এই দুটো কিন্তু ডিস্ক প্যাডে কিন্তু রাস্ট চলে এসছে, সাধারণত আমাকে কিন্তু ডিস্ক প্যাডটা চেঞ্জ করতে হবে। আর ক্যালিপার দিয়েছে আমাদের নিশিনের ক্যালিপার দিয়েছে, তো অলরেডি একটু উইকেস্ট বলা যেতেই পারে। তো স্টিল আমি চেষ্টা করব যতটা ধরে গাড়িটা চালানো যায়, যতটা মেনটেন করানো যায় করব, কিন্তু কতদিন কি হতে পারে আমি জানি না। কিন্তু ব্রেকিং ফিডব্যাক একদম কিন্তু এখন ভালো আসছে না। 9 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে পিছনে যে মোনো সাসপেনশনটা আছে, মানে মোনো শক অ্যাবজর্বার যেটা আছে, তো সেটাতে কিন্তু একটা ভাইটাল একটা কিন্তু ড্যামেজ এসছে। তো আমি সেদিনকে ডবল লোড করছিলাম, তো গাড়িটা পরে সাধারণতভাবে কিন্তু একটা থ্রেড, মানে সেই বসে যাওয়ার মতন একটা হালকা স্ক্র্যাচ মতন ওটার মধ্যে কিন্তু এসছে। তো আমি জানি না ওটা কতদিন কি পারফর্ম করবে না করবে, যদি বাধ্যতা হয় তাহলে কিন্তু সেই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, বলে দিলাম আর। তো এইবার 10 নম্বর পয়েন্ট, ফাইনালি আর কি লাস্ট পয়েন্ট আমাদের আজকে 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে একটা মাইনর কিন্তু আবার মেজর। কারণ এইটা যদি না থাকে তাহলে কিন্তু, যেমন তোমার কি হবে, মেয়েদের আর কি জিনিসটা, মেকআপ যদি না করো অনেক মেয়েকে দেখতে ভালো লাগে না। আবার এখন অনেক ছেলেরাও কিন্তু মডেলিং লাইনে এসে কিন্তু মেকআপটা করছে, যাতে কি হয় ওদের গ্ল্যামারটা বাড়ে, তাই তো। তো আমরাও এই গাড়িটা যেরকম প্রথমে নিয়ে এসেছিলাম, মানে আমার রানীর মতন যেমন আমি করে নিয়ে এসেছিলাম, তো এখন দেখতে গেলে কিন্তু গাড়িটার অনেকটাই কিন্তু কালার ফেড আউট হয়ে গেছে। মানে আমাদের যে কসমেটিক চেঞ্জ, ইধার আইয়ে চাচা, ইধার নমস্কার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো কসমেটিক চেঞ্জ কিন্তু গাড়িটার অনেকটাই হয়ে গেছে। তো সেটার একটা বাজে দিক, সেটা হচ্ছে দেখতে কিন্তু গাড়িটার সেরম ভাল লাগছে না। মানে গাড়িটা যেই দেখছে সেই বলছে এই ফেড আউট হয়ে গেছে, রং চটে গেছে, রং উঠে গেছে, কি করছো দাদা, গাড়িটা চেঞ্জ করো। কিন্তু ওই যে পুরনো প্রেম, পুরনো ভালোবাসা, সেটাই আবার ফিরে আসে। তো প্রথম ভালোবাসাকে কেউ যেমন ভোলে না, আমারও সেই প্রথম গাড়িকে আমি ভুলতে কোনোদিনই পারবো না। তো গাড়িটা আমার কাছে আছে, তো তার জন্য আমাদের দুর্গাপুর সাই হন্ডাকে অনেক ধন্যবাদ এই গাড়িটা আমাকে প্রোভাইড করার জন্য। এত বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল আর কি। 2022-এ কিনেছিলাম, এখন 2024 চলছে, জুন মাস, তাই তো। এই মাসেই কিন্তু গাড়িটা কিনেছিলাম, আর এই মাসেই কিন্তু আমি একটা ভিডিও বানাচ্ছি। তো থ্যাঙ্কস টু দুর্গাপুর সাই হন্ডা। আর আমাদের হন্ডা টু হুইলার্স ইন্ডিয়া যে আছে, তাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গাড়ি মার্কেটে লঞ্চ করার জন্য। ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বাড়াবো না, জানি অনেক বোর করেছি, আর বোর করবো না। আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তো আপাতত আজকের মতন এইটুকুই, তাই তো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও। আর কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো চলো, দিস ইজ বংচং সাইনিং অফ টুডে, গুড বাই।